আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন সময়ের মধ্যে মাদ্রাসা মসজিদগুলি যখন ভাসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর শব্দে ডাক দিবেন, ভয়ঙ্কর শব্দে একটা আদেশ করবেন, ও মাদ্রাসা মসজিদ তোমাদের এখন গলতে হবে, তোমাদের গলে যাও, মাদ্রাসা মসজিদের মাটি গলে যাও, তোমরা আর স্থির থাকতে পারবা না, সব ধ্বংস হয়ে গেছে, তোমরা কেন এখনো ধ্বংস হও নাই, তোমরা গলে যাও। নবী আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালাল মাসাজিদ রাওয়াহু তিরমিজি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তোমরা যখন জান্নাতে যাইতে চাও, বেহেশতে প্রবেশ করতে চাও, বিচরণ করতে চাও, তাহলে তোমরা বেহেশতের ফল সঞ্চয় করো, বেহেশতের সামানা জোগাড় করো, বেহেশতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তোমরা ওই বেহেশতগুলো যাওয়ার জন্য যা প্রয়োজন তা জোগাড় করে নাও। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বেহেশত কি? আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালাল মাসাজিদ, সাহাবীরা দুনিয়ার বেহেশত হচ্ছে দুনিয়ার মধ্যে মসজিদগুলি হচ্ছে দুনিয়ার বেহেশত, যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, যেখানে কোরআন হাদিসের বাগান সাজানো হয়, ওই মসজিদগুলি হচ্ছে দুনিয়ার বেহেশত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মদিনা শরীফের নববীর পাশে একখানা জমিন খালি হইল, আর ওই জমিন খালি হওয়ার পরে বনি সালিমা ওই জমিনের ভিতর ঘর তৈরির জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহর নবী জানতে পারলেন যে বনি সালিমা মদিনা শরীফের পাশে জমিন খালি হয়েছে, ওইখানে একখানা ঘর তৈরি করবেন। মসজিদে আজান হওয়ার সাথে সাথে মসজিদ নামাজের জন্য ঢুকবেন। সেই জন্য আল্লাহর পয়গম্বর যখন জানতে পারলেন, বনি সালিমাকে জিজ্ঞেস করলেন, ও বনি সালিমা, কি ব্যাপার, তুমি নাকি দূর থেকে মসজিদের পাশে আসতে চাও? বনি সালিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা শুনছেন তাহাই সত্য, আমি আজানের সাথে সাথে মসজিদের ভিতরে ঢুকতে চাই, এই জন্য মসজিদের পাশে একখানা জমিন খালি হয়েছে, এই জমিনের ভিতরে আমি ঘর তৈরি করতে চাই, ঘর নির্মাণ করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, ও বনি সালিমা, তুমি দূরে আছো, দূরেই থাকো। বনি সালিমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহর পয়গম্বর বললেন, ও বনি সালিমা, তুমি যখন আজান শুনবা, দূর থেকে যখন মসজিদের দিকে আসবা, তুমি মসজিদে আসার পরে যতক্ষণ পদক্ষেপ জমিনের মধ্যে রাখবা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে আসবা, প্রত্যেকটা হাঁটার বিনিময়ে, পদক্ষেপের বিনিময়ে তোমার আমলনামায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই সিংহায় যখন ফু দিয়ে দিবেন, ফু দেওয়ার সাথে সাথে সমস্ত সাত আসমান, জমিন, সারা পৃথিবী খান খান হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, তুফান হয়ে যাবে, তুফানের মৌজ উঠতে থাকবে, আসমান এবং জমিন মিলিয়া তুফান শুরু হয়ে যাবে। তুফান হইতে হইতে যখন সারা পৃথিবী পানিতে ভরপুর হয়ে যাবে, সারা পৃথিবী যখন পানিতে ভরপুর হয়ে যাবে, সূর্যের তাপে পানির উপরে যখন ফেনা হয়ে যাবে, ফেনাগুলো তামা হয়ে যাবে, তামাগুলো হয়ে পৃথিবীটা যখন নদী নালা জঙ্গল কোনো কিছু থাকবে না, এই পৃথিবীটাই কিয়ামতের ময়দান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই সারা পৃথিবীটা যা দেখতেছেন, 10 তলা বাড়ি, যত জঙ্গল দেখতেছেন, যত নদী দেখতেছেন, এইটাই হচ্ছে কিয়ামতের ময়দান। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পরে যখন সারা পৃথিবীটা তামা হয়ে যাবে, কিয়ামতের ময়দান হয়ে যাবে, পানিতে যখন লন্ডভন্ড হয়ে গেছে, তখন এই মসজিদ আর মাদ্রাসাগুলি ভাসতে থাকবে, ভাসতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হরফ উচ্চারণ করতে গেলে, আল্লাহর নামটা মুখে লইতে গেলে, আল্লাহর আপনার পলকটা মুর্দার হয়ে যায়, মরা হয়ে যায়, অসুস্থ হয়ে আছে। এজন্য জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন সময়ের মধ্যে মাদ্রাসা মসজিদগুলি যখন ভাসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর শব্দে ডাক দিবেন, ভয়ঙ্কর শব্দে একটা আদেশ করবেন, ও মাদ্রাসা মসজিদ তোমাদের এখন গলতে হবে, তোমাদের গলে যাও, মাদ্রাসা মসজিদের মাটি গলে যাও, তোমরা আর স্থির থাকতে পারবা না, সব ধ্বংস হয়ে গেছে, তোমরা কেন এখনো ধ্বংস হও নাই, তোমরা গলে যাও। আল্লাহর কুদরতে মাদ্রাসার মসজিদের জবান খুলে যাবে, মসজিদে ডাক দিয়ে বলবেন ইয়া রাব্বাল আলামিন, মাদ্রাসা ডাক দিয়ে বলবেন প্রভু গো, তুমি যদি ওয়াদা করতে পারো যখন মানুষ সিরাত পার হবে, ওই যারা মসজিদ তৈয়ার করেছেন, যারা মসজিদকে দান করেছেন, যারা মসজিদের জায়গা তৈয়ার করেছেন, যারা মসজিদকে খেদমত করেছেন, যারা মসজিদকে পরিষ্কার করেছেন, যারা মসজিদকে আবাদ করেছেন, এক কথায় যারা মসজিদকে মহব্বত করেছেন, যারা এই সমস্ত কাজগুলো করেছেন, তুমি ওয়াদা করো তাদেরকে আমাদের বুকে লইয়া তুমি সিরাত পার করাই দিবা, যদি ওয়াদা করতে পারো রব্বুল আলামিন কথা দিলাম আমরা গলে যাব, বলুন সুবহানাল্লাহ।